শোন, একটা কিন্তু চিন্তার বিষয় আছে। এই রাকিবরা কিন্তু লোক সুবিধার না, এর কিন্তু একটা গ্যাং আছে, আবার এটা কিন্তু রাজনীতিও করে। 7-8 বছর এক ক্লাসে পড়ে। কি করা যায়? এক কাজ করি, এগুলো পুলিশে দিয়ে দেয়। একটা বুদ্ধি দিই কাকা, শুনেন। এই যে মাথা ছিল্লা মানে একটা চুনকালি মেখে দেন। আরে আপু, আপনারা এনে দাঁড়া দাঁড়া চা খাচ্ছেন, ওই দিক দিয়ে কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে ওই যে রাকিব ভাই আছে না, রাকিব ভাই আর তার বন্ধু বান্ধব আছে না, ওরা ধরিয়া বাইন্দা রাখছি। কেন? কি করছে ওরা? আরে ডাব চুরি করছিল, তাই বাইন্দা রাখছি। আমি নিজে সহকারে বাইন্দা রাখছি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। এই এলাকায় আপনারা এমন কেউ নাই যারা এই 4 জনকে চেনেন না। কেন তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কেন তাদেরকে মেয়েদের ড্রেস পরানো হয়েছে, আপনারা তাদের মুখ থেকেই শুনুন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। এই এলাকায় আপনারা এমন কেউ নাই যারা এই 4 জনকে চেনেন না। কেন তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কেন তাদেরকে মেয়েদের ড্রেস পরানো হয়েছে, আপনারা তাদের মুখ থেকেই শুনুন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, এটা কোনো কথা? ওরা কি এমন অপরাধ করছে যে মায়া মানুষের কাপড় পরে ঘুরাইতে হইব? আমিও দুটো ভাবতেছি কি করলো যে মানে এইভাবে রাস্তাঘাটে আমাদের মান সম্মান কিছুই থাকলো না। আসলেই ওরা দুষ্ট আছে, তাই বলে ওরা তো এত খারাপ না যে ওদেরকে এইভাবে রাস্তার মধ্যে 3 পিস পরে ঘুরাইতে হবে। ব্যাপারটা না আসলে খুব খারাপ লাগতেছে। কি রে, আমারও খুব খারাপ লাগছে ওদেরকে এভাবে দেখে। আর আমাদের পরিবারের লোকজন যদি জানে কেমন না বিষয়টা। মানিজ্য তার কোনোটা থাকবো না। একটা জিনিস খেয়াল করছি যে ওরা কেমন জানি কান্না কান্না অবস্থা হয়ে গেছে, চেহারা দিয়ে তাকানোই যাচ্ছিল না। কিন্তু হইলোটা কি আসলে আমাদের একটু দেখা দরকার না? চল চল আমরা একটু দেখি, দেখি কি আসলে জানা দরকার। আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে প্রিয় এলাকাবাসী, সামনে গেলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আমার দিকে লক্ষ্য করুন। গর্ব করেন না আজকে তাদেরকে মেয়েদের কাপড় পরাইয়া ব্যাঙ্গারিতে ঘুরিতেছে? নিশ্চয় কোনো একটা অপরাধ করছে। গ্রামের ভিতরে এদের মতো খারাপ স্টুডেন্ট আর নাই স্যার। তুই আমার জন্য কেমন লাগতেছে? আমার এই ছাত্রদের আমি কি অবস্থা দেখলাম। এই রাকিব, জাহিদ, এই আজাদ, এই নঈম, না না না, আমার ছেলেরা কোনো অপরাধ করতে পারে না। তুই ওরা মানে দুষ্ট হইতে পারে, কিন্তু ওরা এমন কোনো অপরাধ করে নাই যে ওদেরকে এইভাবে, না কোথাও ভুল আছে। আমার না, আমি বিশ্বাস করতে না। স্যার আপনি শান্তন, বিষয়টা আমরা দাওয়াতটা খেয়ে আইসা আমরা দেখবো কি হয়েছে, ওরা কেন এই ব্যাঙ্গারির উপরে ঘুরিতেছে। স্যার না না না, চলেন। আমার ভাল লাগতেছে না, চল যাই। না না, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। এই এলাকায় আপনারা এমন কেউ নাই যারা এই 4 জনকে চেনেন না। কেন তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কেন তাদেরকে মেয়েদের ড্রেস পরানো হয়েছে, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। ভালোই হইল, তোমার কাছেই যাইতেছিলাম। মাদর ভাই, আমি এখন একটু ব্যস্ত আছি, সদাই লাগলে তুমি পরে আইসো, দোকান বন্ধ করে দিছি। ভাইরে, আমি সদাই নেওয়ার জন্য তোমার কাছে যাইতেছি না, তোমার কাছে আমার একটা নালিশ আছে। আমার কাছে আবার কিসের নালিশ? আরে মিয়া, তোমার বিয়ে করাই ঠিক হয়নি। দেখো মাদর ভাই, আমি তোমার প্রথমেই কইছি আমি একটু ব্যস্ত আছি, আর এই মস্করা করার মতো সময় আমার নাই। আরে মিয়া, আমারে দেখে কি মনে হইতেছে তোমার সাথে মস্করা করতেছি? হ্যাঁ, তুমি যদি বিয়ে না করতা তাহলে তোমার বান্দর পোলাপা হইতো না, তাই না? আমরা এলাকায় একটু শান্তিতে থাকতে পারতাম, বুঝছো না? মাদর ভাই, ও আবার তোমারে কি করলো? আই ভাই, তোমারে তো আমি ছোটবেলা থেকে চিনি, তুমি খুব ভালো মানুষ। আচ্ছা কত দিয়ে আই ভাই
পোলাটা কি সত্যি তোমার? এইটা কেমন ধরনের কথা কইলাম মাতবর ভাই? না মানে তোমার চরিত্রের সাথে তোমার পোলার চরিত্র যায় না, তাই কই কি পোলাটার দিকে একটু নজর রেখো, একটু খেয়াল রেখো, একটু শাসন করো। যে হারে এলাকায় বাদরামি করে বেড়াইতেছে এর পরবর্তীতে কিন্তু একটা হিসাব নিকাশ হয়ে যাব, এই জন্য তোমার কাছে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেয়ালও রাখুন। দেখুন এখন আমার কথা কমানোর সময় নাই, আমি একটু ব্যস্ত, সেটা তো আগেই কইলাম। আমি এখন যাই। আচ্ছা পরে কথা যাও। খেয়াল রেখো কইলাম তো রাহুম। আচ্ছা বেটা তুই তো বেটা ঘরের ভিতরে বইয়া থাকবার দরকার আছিল, বুঝছিস? তুই কত কি লাভাচ্ছস? তোরা বেটা এলাকার ভিতরে যা শুরু করছস, হুন পুরো এলাকা পুরাটা জানে গেছে। কেন কি হইছে? কে ওই যে ব্যাঙ্গারের ভিতরে তোকে চার বন্ধুর একসাথে রশি দিয়া বাইন্দা লইয়া যাইতাছে, দেখোস নাই? লগে লিপস্টিক লাগাইছে ফটোর লগে একবারে। তুই বেটা রাস্তা দিয়ে হাইটে গিলা যাইতেছস, তুই বেটা চোখের নিচ দিয়া তাকায়া তাকায়া যাবি বেটা বিলের মতো বেটা। হ্যাঁ রে বেটা, তুই তো জানোস না বেটা, ঢাকার ওই বড় ফ্যাশন কোম্পানি আছে না, আরে বেটা আমাদের চারজনকে দিকে পছন্দ করছে, আর উচলাম না আমরা, আমাদের দেখতে ভালো লাগবে। তোমাদের বাড়িতে গুটা না, তোমাদের দেখতে সুন্দর না, এখন আমাদের যে মডেল বানাইছে বেটা, বুঝছস? আর ওই যে নুনু মিয়া, সরি নুনু না, নুনু মিয়া, ওই যে হাত দিয়ে যে মাইকিং করলো না, আরে ও তো বেটা ওকে হোস্ট বানাইছে বেটা। দেখছো আমাদের পক্ষে কথা বলতেছিল, এটা তুই বুঝবি না তো। নুরু মিয়ার কথা কইতেছেন? হ্যাঁ, ওই যে নুরু কাকা ব্যাঙ্গারের উপরে খাড়ায় খাড়ায় আমি শুনছি, স্যারও শুনছে। বিষয়টা কি বলছে? একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, আমার গাছের ডাব চুরি হয়েছে 4টা পোলা, স্কুলের পোলা, তাদেরকে এখন আমি নাকে খত দিয়া ব্যাঙ্গারিতে মায়া মানুষের রূপে ঘুরাইতে আসি। এদেরকে সূক্ষ্ম বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান সবাইকে বিচার দিচ্ছে। শোন, তুই এটা ভুল বলবি। দেখবি আমরা 4 বন্ধু যখন স্কুলে যাবো না, ফুলের মালা দিয়ে বরণ করবে এলাকার মানুষ বেটা। কয়জনের ভাগ্য থাকে থ্রি পিস পরা বেটা, থ্রি পিস সবাই পড়তে পারে না বেটা। থ্রি পিস এটা দাম আছে বেটা, বললাম না তোর গাড়ি গেঞ্জির দাম 70 টাকা, থ্রি পিসের দাম তোর কত টাকা? 500 টাকা। ওটার দাম হইলো আমার একটা মূল্য আছে না বেটা। ফুলের মালা দিয়ে ওই ছাদ বরণ করবে ইনশাল্লাহ। দেখো তুই জায়গা যা, তুই যা বেটা, আমি তো যাবো এদিকে। যা দেখো যা। গ্রামে থাকে, কই থেকে আয় না, গ্রামে থাকার কোনো ইয়ে আছে? শহরের সম্পর্কে আইডিয়া নাই। আরে বন্ধু, আরে অনেকদিন পরে দেখা হয়েছে বন্ধু। আরে বন্ধু কত মিস করি তোর। শোন বন্ধু, তোমার ছোটবেলার কথা মনে পড়ে? অনেক মনে আছে, অনেক মনে পড়ে বন্ধু। আমরা একসাথে কত আড্ডে কি ফাজলামি করছি, তাই না? হ্যাঁ। তারপর তুমি তো একটা ভালো অবস্থানে গেছো, এখন ব্যবসা বাণিজ্য করতেছো, এটা ভালো। আমরাও খারাপ না, একেবারে খারাপ বলবো না। এলাকায় রাজনীতি করতেছি, বুঝছো, পলিটিক্স করতেছি। পলিটিক্স একটা ইয়ে আছে, কিন্তু ওই মাঝে মাঝে একটু সমস্যা বলতে ওই হাতের একটু সমস্যা হয়। আচ্ছা যাই হোক বন্ধু, টাকা পয়সা আছে নাকি তোমার কাছে? কিছু হবে টাকা? আগে যে 5,000 টাকা নিচ্ছ না, 5,000 টাকা নিচ্ছ মনে আছে? ওই 5,000 টাকা আগে দে, তারপর তুই আবার টাকা ধার চা। কি বলোস? ওই 5,000 টাকার কথা তুই মনে রাখছোস? আরে বন্ধু তুই কি বলোস এগুলা? তুই বন্ধু আর এলাকা, তুই এলাকায় রাখছোস বেটার ব্যবসা বাণিজ্য করছিস, তুই এখন ওই টাকার কথা বলবো? আচ্ছা শোন, ব্যবসা বাণিজ্য করতেছো, একটু টাকা পয়সা দিতে হয়, আর আমরা এলাকার ফলাফল, বুঝছো? আর তুমি তো এখন গ্রামে থাকো, গ্রামের কিন্তু পরিবেশ তুমি জানো না। যাই হোক এখন টাকা পয়সা 2,000 চাচ্ছি, ওই 2,000 টাকা এখন দিতে হবে তোমাকে, দিয়ে দাও। শোন একটা কথা কই তোর, আমি ক্লাস 7-এ পড়ে নেতা হওয়া যায় না, নেতা হলে নেতার যোগ্যতা লাগে। কথা বুঝতে পারছো? গ্রাজুয়েট কমপ্লিট করে তারপর নেতা হইতে হয়। আর ক্লাস 7 তো এখনো পড়ে আছো, তুই নেতা কিভাবে বলি? কত চুরি দাড়ি চেষ্টা মেয়ে এগুলো করে, বুঝ নাই? ওই মসজিদে বাদবু চুরি বুড়ি করে খাস, আবার তুই আর নেতা? হ্যাঁ, তুই টাকা দাঁড়াচ্ছিস আবার? হ্যাঁ, বাদ দেওয়ার ট্রিটমেন্ট আমাকে দিস না, বুঝতে পারছিস? আর তোর সিনিয়র আমি, আর তুই ঠেট দেওয়ার চিন্তা ভাবনা করে ঠেট দিবি, বুঝতে পারছিস? রাজীব মাথা গরম করিস না। তোর মাথা আমি কি গরম করবো রে? টাকা দে, টাকা চাইছি, টাকা দে। তোর টাকা? হ্যাঁ অবশ্যই টাকা দিবি। লাগবো? হ্যাঁ তোর টাকা। রাজীব টাকা, রাজীব কাজটা ঠিক করলি না, দেখবো।
নমো নমো নমো, তুমি কি আর বাইক না, তোমার চিনি না আমি। আপনি ওই জয়ের মামা না? জয়ের মামা। আরে মামা, জয়ের মামা মানে তো আমার মামা। আচ্ছা মামা, ওই টাকা পয়সা আছে মামা কিছু? মামা ওই 2000 টাকা লাগবে। টাকা তো নাই। একটু কোলাকুলি করি মামা। ভালোই লাগতেছে, যেই আশা করতেছে ওইটা তো নাই। জিয়া তো আমার তেল নিয়ে গেছে আগেই। কিসের জন্য আইসো? হ্যাঁ, গ্রামে আইসো কিসের জন্য? টাকা নাই, মাল নাই, গ্রামে আইসো। যাও গা, যাও। গ্রামে কিছু খারাপ পোলাপান আছে, এর লেগা গ্রামে কেউ আসে না। দিছি, যাও গা। কেমন আছো তুমি? বাবাজি, তোমারও কটা কথা বলার জন্য বসলাম আর কি, বুঝছো না? তুমি তো আমার জানা মতো খুব ভালো ছিলে, কিন্তু ইদানিং তোমার চলাফেরা কেমন যেন হয়ে গেছে, বুঝতে পারলাম না। ওই দিন বাজারের মধ্যে চায়ের দোকানে তুমি পায়ের উপর পা তুলে আমার পায়ের সাথে পা লাগাইয়া সিগারেট টানতেছিলে। ভদ্রতা বলতে কোনো জ্ঞানই তোমার ছিল না, বুঝতে পারলাম না এরকম কিভাবে। আমি তো এলাকার একজন সম্মানী মানুষ, সবাই আমাকে কম বেশি সম্মান করে, তো এটুকু কি ভুলে গেছো? এভাবে কি তোমার চলাফেরা করা ঠিক? হ্যাঁ, ময় মুরগি দেখে একটু সালাম কালাম দিবা না, একটু সম্মান দিবা না? একদিন তো তোমরাও বড় হইবে, তাই না বাবাজি? এভাবে চলা ঠিক না। তোমার মা বাবা তোমার উপর অনেক আশা করে, আমরা গ্রাম, আমরা এলাকাবাসী, আমরাও তোমার উপর অনেক আশা ভরসা করি, কারণ তোমরা যুবক ছেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ, বুঝছো না বাবাজি? বাবাজি ঠিক আছে, অনেক কথা বললাম, যদি ভালো লাগে আমার কথাগুলো রাখার চেষ্টা করো। চলি বাবাজি, হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো বাবাজি, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। রাজীবের মা, তোমার পোলারে নিয়ে তো আর পারতেছি না। এলাকার যত আকাশ কুকাজ আছে, যত নোংরা কাজ আছে, সব তোমার পোলা করে বাড়াইতেছে। আজকে এর বাড়ির কাঁঠাল, কালকে ওর গাছের কলা, এর মুরগি, ওর হাঁস, কত রকম কত কিছু করতেছে। প্রত্যেক দিন তোমার পোলার নামে দুনিয়ার নালিশ আসে আমার কাছে, বুঝছো? পাগল হয়ে যাইতেছে তোমার পোলারে নিয়ে। আমি কি বুঝাইতে কম বুঝাই? আমার কথা শুনে, হ্যাঁ, কি যে করি বুঝতে পারতেছি না কিছু। শোনো রাকিবের, শোনো রাকিব, একটা কথা বলি। আমি তো তোমার মুরব্বী, এই যে আমার তোমরা দুষ্টামি করে নুনু মিয়া পাও, তাতে কিন্তু আমি মন খারাপ করি না। একটা কথা বলি মুরব্বী হিসেবে, ধরো তোমাদের মতো বয়সে আমিও দুষ্টামি ফাজলামি করছি। এর গাছের আম পাড়ছি, ওর গাছে জাম পাড়ছি, এর পুকুরের মাছ মারছি, ডাব পাড়ছি, ওই মুরগি চুরি করে খাইছি, কিন্তু দিন শেষে লেখাপড়াটা ঠিকঠাক মতো করছে। এই যে আমি লেখাপড়া করছিলাম বলে ব্যবসা বাণিজ্য করে এই যে বাড়ি গাড়ির মালিক হয়েছে। ভালো করে দেখেন ডাক্তার। একটু জোরে জোরে শ্বাস করেন। শ্বাস করে গেলেন। চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। হায়রে তোরা চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। তুই রূপের রানী তোর সাথে জানি, তুই রূপের রানী তোর সাথে জানি, করিব আজ রাতে প্রেমের ছল।